ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিন আমরা আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য স্বয়ং বৃহস্পতিদেব আপনার রাশি সাপেক্ষে অর্থের ঘরে উপস্থিত হচ্ছে। এই গোচর পরিবর্তন আপনাদের জীবনে আগামী 1 বছরের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন যেমন প্রভাব নিয়ে আসতে চলেছে, তার থেকে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বৃহস্পতিদেব এই মুহূর্তে অতিচারী অবস্থায় রয়েছে। অতিচারী অবস্থা মিন্স বোঝাচ্ছে যে কি বৃহস্পতি এই মুহূর্তে গতি বৃদ্ধি করে রয়েছে। অর্থাৎ যেই ঘর আপনারা জানেন যে বৃহস্পতি প্রতি 1 বছরে একটা রাশি পরিবর্তন করে, তবে এই বছর থেকে আগামী 8 বছর পর্যন্ত বৃহস্পতি অতিচারী অবস্থায় থাকতে চলেছে, যার কারণে বৃহস্পতি প্রতি 5-6 মাস অন্তর একবার করে রাশি পরিবর্তন করবে। তো এর এক বিশেষ প্রভাব পড়তে চলেছে প্রত্যেক রাশির জাতক-জাতিকাদের জীবনে, এবং এই বৃহস্পতির এই অতিচারী প্রভাব কিন্তু পুরো সমাজের উপরেও কিন্তু একটা বিশেষ প্রভাব বিস্তার করবে। তো আমরা আজকে আলোচনা করব বিশ্বরাশির সাপেক্ষে বৃহস্পতিদেব কি উন্নতি নিয়ে আসতে চলেছে, কি পরিবর্তন নিয়ে আসবে, কি করণীয়, কি করবেন না, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে খুঁটিনাটি আমরা আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আপনাদের ঠিক কোন জায়গায় কোন সমস্যা আপনাদের দূর করতে চলেছে, কারণ আমরা জানি বৃহস্পতিদেবকে অত্যন্ত শুভ একটি প্ল্যানেট হিসাবে মেনে থাকি। আপনাদের জীবনে যত সমস্যা, যত বাধা বিপত্তি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বৃহস্পতির কৃপাদৃষ্টিতে সেগুলো কিন্তু একেবারে দূরীভূত হয়ে যায়। সেটা ডিপেন্ড করে বৃহস্পতিদেব কোথায় উপস্থিত রয়েছে। তো অর্থাৎ আপনার রাশি থেকে ঠিক দ্বিতীয় ঘরে বৃহস্পতিদেবের উপস্থিতি, তো নিশ্চিতভাবে বলা যায় আপনাদের অর্থের ঘরে যখন বৃহস্পতিদেবের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। আর এতদিন আপনার রাশিতে বৃহস্পতিদেব অবস্থান করছিল, কিন্তু আপনার রাশি হচ্ছে বৃহস্পতি রাশির সাপেক্ষে শত্রু রাশি, তাই যে ফলটা আপনাকে এতদিন হয়তো দিতে পারেনি, এবার কিন্তু সেই জায়গা থেকে বৃহস্পতিদেব যখন আপনার রাশি থেকে ঠিক দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থের ঘরে থাকবে, সঞ্চয়ের ঘরে থাকবে, তো সেই জায়গায় আপনার নিশ্চিতভাবে শুভ কিছু পরিবর্তন আপনাকে দিতে চলেছে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের আর্থিক ক্ষেত্রে, লোনের জায়গার ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, আপনার পারিবারিক সুখ সমৃদ্ধির ক্ষেত্রে, আত্মীয় কুটুম, পরিবার পরিজন, এদেরকে প্রত্যেকটা বিষয়ে বৃহস্পতিদেবের একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু লক্ষ্য করা যেতে চলেছে। তো সবার প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন প্রতিনিয়ত আপডেটগুলি পেতে। তো চলুন আলোচনার পর্বে। বৃহস্পতি রাশিচক্রের একবারে আপনার রাশির সাপেক্ষে ঠিক অষ্টমপতি এবং একাদশপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব, আর এই মুহূর্তে দ্বিতীয় ঘরে অবস্থান করে আপনার ঠিক অষ্টম ঘরে বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনাকে প্রদান করবে। যেটা হচ্ছে কি আপনার অর্থের ঘরে বৃহস্পতিদেব উপস্থিত থেকে আপনার এতদিন ধরে চলে আসা আর্থিক সংকট বা আর্থিক সমস্যাটা নিশ্চিতভাবে দূর করাবে। এমনকি হয়তো অনেকেই রয়েছেন লোনে একাধিকভাবে জড়িয়ে রয়েছেন, তো সেই লোন পরিশোধ হয়ে যেতে পারে। এটা কিন্তু একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা তৈরি করতে চলেছে বৃষরাশির সাপেক্ষে। তবে হ্যাঁ, এখানে একটা কথাই বলবো, কারো লোন আবার নতুন করে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। হয়তো এমনটাও রয়েছে কেউ লোন নিতে চাইছেন, কিন্তু কোনোভাবে লোনটা প্রাপ্তি করতে পারছিলেন না, লোনটা হচ্ছিল না, কোনো না কোনো সমস্যার কারণে সেটা আটকে যাচ্ছিল। এবার কিন্তু সেটা নিশ্চিতভাবে হবেই হবে। এছাড়া বৃহস্পতিদেব অর্থের ঘরে থাকার কারণে আপনার অর্থের আনাগোনা আপনার বৃদ্ধি পাবে। সেটা আপনার চাকরির জায়গা থেকে হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্র হতে পারে, পারিবারিক কোনো ব্যবসা থেকে হতে পারে। যে কোনোভাবে আপনার কাছে কিন্তু অর্থ আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যেতে চলেছে। এই বৃহস্পতির এই ট্রানজিট আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে আপনার পারিবারিক ক্ষেত্রেও। আর এই দ্বিতীয় ঘর থেকে আপনার কুটুম্ব পরিবারটাকেও লক্ষ্য করা হয়, সেই জায়গা থেকে আপনাদের পারিবারিক যে সমস্যাটা এতদিন ধরে চলে আসছিল, ভুল বোঝাবুঝি যে পরিস্থিতিটা ছিল, সেটা নিশ্চিতভাবে দূর হবে এবং আপনার পরিবারে আবারও পুনরায় সম্পর্কগুলো জোড়া লাগা বা সম্পর্কের জায়গায় উন্নতি, ভুল বোঝাবুঝিগুলো বাদ গিয়ে আবারও কিন্তু নতুন করে শুরু করার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে তৈরি করছে স্বয়ং বৃহস্পতিদেব। এই জায়গায় কিন্তু সময়কালটা খুবই ভালো যাচ্ছে, নিশ্চিতভাবে বলা যায়। বৃহস্পতিদেব এইখানে যখন উপস্থিত হবে, তো এই জায়গায় আপনার কথাবার্তার ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। দেখবেন আপনার কথা কিন্তু লোকেরা বেশি এবং খুব সহজেই আপনাকে ট্রাস্ট করবে, এবং আপনার কথার মধ্যে বিশেষভাবে গুরুত্ব প্রাধান্য এইগুলো কিন্তু আপনার কথায়
পেতে চলেছে। অর্থাৎ আপনি কাজের জায়গায় দেখবেন আপনার কথার গুরুত্ব সব থেকে বেশি থাকবে। এতদিন ধরে যেটা আপনি হয়তো বলেও হয়নি, সেটা কিন্তু এবারে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। আপনি আপনার কাজের জায়গায় নিশ্চিতভাবে এবারে প্রমোশনের সুযোগ কিন্তু পেতে চলেছেন। এটার আরেকটা বড় কারণ হচ্ছে, একে তো এখানে উপস্থিত দ্বিতীয় ঘরে এর একটা পজিটিভ দিক তৈরি করবে, আপনার কথাবার্তাতে পরিবর্তন। সেই সঙ্গে বৃহস্পতিদেবের নবম দৃষ্টি আপনার কেরিয়ারের ঘরে পড়ছে। তো নিশ্চিতভাবে বলা যায় আপনার কেরিয়ারে ভালো সময় আসতে চলেছে। আগামী 15ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে যাবে আগামী 1 বছরের জন্য। বিশেষ করে অক্টোবর মাস পর্যন্ত এর প্রভাবটা সব থেকে বেশি থাকবে, তারপরে আবার বক্রী অবস্থা হয়ে যাবে। তো নিশ্চিতভাবে বৃহস্পতিদেবের এই যে গোচর পরিবর্তন আপনার কেরিয়ারের ক্ষেত্রে নতুন সুযোগ সম্ভাবনাগুলো তৈরি করবে। আপনার কেরিয়ারে নতুন নতুন জায়গায় আপনাকে নিয়ে যাবে। একাধিক জায়গা আপনাকে দেখাতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেব। আপনি আপনার কাজের জায়গায় প্রাপ্য সম্মান, প্রাপ্য বেতন, ওগুলো কিন্তু প্রাপ্তি করার সুযোগ পেতে চলেছেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল। আপনারা অবশ্যই সেখানে নজর রাখবেন, ভালো ফল পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি, এই বৃহস্পতিদেবের দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, যেটা কিনা আপনার কাছে থেকে ঠিক ষষ্ঠ ঘরে পড়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘর। ষষ্ঠ ঘর হচ্ছে ঋণ, রোগ, শত্রু, কম্পিটিশন, চাকরি বাকরি, এই জায়গা থেকে কিন্তু লক্ষ্য করা হয়। তো সেই সুবাদে এখান থেকেই বলা যেতেই পারে আপনার যে শত্রুরা ছিল তারা দমন হবে, কিন্তু কিছু নতুন শত্রু, গোপন শত্রুও তৈরি হবে। এটাও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। এমনকি আপনার পরিবারেই আপনার চারপাশে যারা রয়েছে তাদের মধ্যেই কেউ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, এমনটাও লক্ষ্য করা যেতে পারে। এখানে কিছু সাবধান বার্তাও রয়েছে আপনার জন্য, যেটা আপনাকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। এই ষষ্ঠ ঘরে এবং অষ্টম ঘরে দুটো খারাপ ঘরে কিন্তু বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েছে। তবে আপনারা অলরেডি জানেন নিশ্চয়ই যে বৃহস্পতিদেবের দৃষ্টি অত্যন্ত শুভ দৃষ্টি হিসাবে মানা হয়, যে কি গঙ্গা জল সমান পবিত্র কিন্তু শুভ এই বৃহস্পতিদেবের দৃষ্টি। তো এই ষষ্ঠ ঘরে অষ্টম ঘরে থাকছে, এই নয় যে খুবই নেগেটিভ রেজাল্ট হবে, বাট একটা নেগেটিভ প্রভাব কিন্তু থেকে যায়। তাই আপনি আপনার যেটা বিশেষ গুরুত্ব রাখবেন, এই ঠান্ডা গরম ব্যাপারগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, বা লিভার জনীয় ব্যাপারে একটু খেয়াল রাখবেন। এই রকম লিভার ঠিক রাখতে খাওয়া দাওয়াগুলো সেরকমই মেনটেন করার চেষ্টা করবেন। কিছু বাইরের খাবার এড়িয়ে চলবেন, এই অ্যালকোহল জাতীয় এই সমস্ত কিছু এড়িয়ে চলবেন। এতে কিন্তু আপনার জন্যই ভালো হবে। যদি আপনারা অলরেডি এই সমস্যার মুখোমুখি রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে। এর পরবর্তী যেটা হচ্ছে কি, যারা লোনের কথা যেটা বলছিলাম, ধার বাকির যেটা কথা বলছেন, আপনারা প্রয়োজন ছাড়া ধার করা থেকে বিরত থাকবেন। এমনটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনারা কোনো পারিবারিক কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে বা কোনো কিছু করতে গিয়ে আপনারা ধার বাকির মধ্যে পড়ে যাচ্ছেন, এটা লক্ষ্য করা যেতে পারে। তাই আপনি এই বিষয়টাকে ম্যানেজ করতে আপনি আপনার খরচটাকে যতটা সম্ভব হয় কন্ট্রোলে আনার চেষ্টা করবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। তার পরবর্তী যারা চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বলবো সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে। একে তো নিজেই দ্বিতীয় ঘরে উপস্থিত, দশম ঘরে দৃষ্টি রয়েছে, ষষ্ঠ ঘরে দৃষ্টি রয়েছে, আর অত্যন্ত একটা পজিটিভ সময় নিয়ে আসতে চলেছে চাকরি বাকরির ক্ষেত্রে। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই আপনারা আপনাদের 100% দিয়ে রাখুন। চাকরির জায়গায় আপনার সুযোগটা ভালো থাকবে। হয়তো কেউ চাকরিতে পরিবর্তন চেষ্টা করছেন, সেই পরিবর্তনের সুযোগটা কিন্তু পেতে চলেছেন। এই জায়গায় কিন্তু বৃহস্পতি আপনাদের জন্য খুবই পজিটিভ সুযোগ নিয়ে আসতে চলেছে। এছাড়া যারা কোনো রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন বা করবেন প্ল্যান করেছেন, সেগুলোতে কিন্তু আপনাদের সফলতা থাকবে। যারা হয়তো কোনো কম্পিটিটিভ এক্সাম বা ডিপ নলেজ নেওয়ার এই ধরনের চেষ্টা করছিলেন, সেই জায়গাগুলোতে কিন্তু সময়কাল নিশ্চিতভাবে খুবই ভালো যেতে চলেছে আপনাদের জন্য। সেখানে রেজাল্টটা খুবই ভালো নিয়ে আসবে। এর পরবর্তী যেটা হচ্ছে কি, বৃহস্পতিদেবের দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে, যার কারণে আপনারা দেখবেন অনেক কিছুই আপনারা দান ধ্যানে ইন্টারেস্টেড হবেন এবং ধার্মিক কিছু যাত্রায় আপনার জন্য খুব শুভ ফল নিয়ে আসতে পারে। ধার্মিক যাত্রা করতে পারেন, এখানে কিন্তু আপনি পজিটিভলি লক্ষ্য করবেন, আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। অষ্টম ঘর হচ্ছে কিছু ব্যয়, কিছু খরচ, এইগুলোকে কিন্তু নির্দেশ করে। আপনার আর্থিক ক্ষেত্রে কিছু ব্যয় হওয়ার যেটা সম্ভাবনা অত্যন্ত প্রবল, যেটা আমরা শুরুতেই অলরেডি বলেছি। তো সেই রকম কিছু ব্যাপার রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করছেন, এরকমটা লক্ষ্য করা যেতে পারে। তবে এখানে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে কি একটু বুঝে শুনে চলবেন। কারো কথায় এসে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করবেন না, ইনফ্লুয়েন্স হয়ে কোনো কাজ করবেন না। এইগুলো একটু আপনারা মাথায় রাখলে
দেখবেন আপনাদের এই গোচর পরিবর্তন অত্যন্ত জীবনে প্রভাবশালী পরিবর্তন নিয়ে আসবে এবং রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে। আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে আপনারা বুঝে চলবেন, সেখানে অনেকে অনেকভাবে রাজনীতি করতে লক্ষ্য করবেন এবং তাদেরকে আপনি ধরেও ফেলতে পারবেন, এটার আপনাদের মধ্যে বিশেষ ক্ষমতা থাকতে চলেছে বৃহস্পতির কারণে। তো এই জায়গায় আপনাদের জন্য বলবো যথেষ্ট মোটামুটি ভালো রয়েছে। আর দশম ঘরে দৃষ্টি থাকার কারণেই আপনার কেরিয়ারে নিশ্চিতভাবে শুভ যোগাযোগ সুফল আসার সম্ভাবনা থাকবে। কাজের জায়গায় টাকা পয়সা বেতন বৃদ্ধি এরকম কোনো শুভ খবর আপনি কিন্তু নিশ্চিতভাবে পাবেন। আপনাদের শেষে যেটা আপনাদের সঙ্গে আলোচনা রাখার বিষয়, যেটা কি এই বৃহস্পতি আপনার সম্পর্কের জায়গাগুলোতেও কিন্তু একটা পরিবর্তন তো নিয়ে আসবেই, সেই সঙ্গে প্রেম জীবন বা নতুন করে সম্পর্ক তৈরি হওয়া এই ব্যাপারগুলোতে কিন্তু যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এখানে একটু আপনার খেয়াল রাখতে হবে, যদি আপনার জন্মছকে বৃহস্পতি খারাপ থাকে বা শনির প্রভাব খারাপ থাকে, তাহলে কিন্তু অনেকে থাকবে যারা তাদের স্বার্থে আপনার সঙ্গে সম্পর্ক করতে আসবে। তো সেই জায়গাগুলোকে আপনাকে বুঝে চলতে হবে, কার সঙ্গে সম্পর্ক করবেন না, রাখবেন না, এগুলো আপনাকে একটু নিজেকে ভাবা প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু একটু সমস্যা বাড়তে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কিছু উপাচার বলছি, আপনারা অবশ্যই মেনে চলতে পারেন, খুব ভালো ফল পাবেন। সেটা হচ্ছে আপনি অবশ্যই বাড়িতে গুরুজন থাকলে তাদের প্রতিনিয়ত সকালে উঠে তাদের পা ছুঁয়ে প্রণাম করতে পারেন বা তাদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করবেন, খুব ভালো ফল পাবেন। আর হচ্ছে বাড়িতে যদি গোমাতা থাকে অবশ্যই তার সেবা করুন, সেখানে কিন্তু ফল খুব ভালো আসবে। বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন, সেখানে ফল আপনি নিশ্চিতভাবে ভালো পাবেন। আর অবশ্যই দান ধ্যানে গুরুত্ব রাখবেন। গরিব ভিক্ষুক এদেরকে আপনারা অন্ন দিয়ে বা বস্ত্র টাকা পয়সা বা কিছু দিয়ে আপনারা অবশ্যই দান ধ্যান করবেন, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত গোচর পরিবর্তন, রাশি পরিবর্তনের আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।